যে আল্লাহ এই গ্রামে তুমি রহমত দাও, আমাদের গ্রামে তুমি আল্লাহ জান্নাতি হাওয়া চালিয়ে দাও। এরকম ভালো গ্রাম মক্কার মতো হয়ে গেছে আল্লাহ, এত আম কেউ হাত দেয়নি আল্লাহ, তুমি এই গ্রামটা কবুল করে নাও। আর ওই মেয়েটা বাপের বাড়ি গিয়ে বলবে আমাদের গ্রামে ঝড়ের সময় যাবি আম বাগানে পড়ে থাকবে, কোনো বাপের বেটা ছুঁবে না। কিন্তু ও এবারে বড় লোকের আম বাগান, তো 7টার সময় ঘুম থেকে উঠে মা পাঠিয়ে দিয়েছে, যাই কচি এত ঝড় হলো, যা বাগানে যা আমটাম গুড়ি লিয়ায়। ও বড় লোকের ছেলে একটা ব্যাগ হাতে করলে জুতো টুতো পায়ে দেয়, আম বাগানে ঘুরে দেখছে কোনো জায়গায় আম নেই, শুধু মানুষের পাত দাগ। ও মন মেজাজ খারাপ, বাড়ি গিয়ে বলছো মা আম ফাম কিচ্ছু পড়েনি মনে হচ্ছে। বলছে লোকের পাত দাগ আছে, বলছে প্রচুর দাগ, বলছে সব গুড়িয়ে নিয়ে গেছে, মাথায় বাস পড়ুক, ও ধ্বংস বংশ ধ্বংস। এই বদদোয়া করবেন কলিজার টুকরা ভাইয়েরা আমার, খবরদার খবরদার খাবেন না। সাহাবী কলিজার টুকরা বাচ্চাকে বেঁধে রেখেছে, না খেয়ে যদি মারা যায়, মরে গেলে জান্নাতে যাবে, জান্নাতে খাবে। ওয়ালা হাবি তৈরি মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত কাবাব হবে, ভুনা খাবে, গোশত খাবে, জীবনে পায়খানা হবে না, জীবনে পেশাব হবে না, জীবনে কোনোদিন পেটে গ্যাস হবে না, মাথার যন্ত্রণা হবে না। খাওয়া তো রেডি, খাওয়া তো রেডি। যতবার বান্দা নামাজের পাটিতে দাঁড়ায় নামাজ আদায় করে, কিতাবে লেখা ততবার আমার আল্লাহ পাক তার জান্নাতে খানার ব্যবস্থা করে, মেহমানদারি করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা খালারা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহর বেটি, জান্নাতের রানী ফাতেমার বাড়ি আল্লাহর নবী আসলেন। যারা যারা এখানে আছি, জলসায় বসে আছি, ভালো বংশের মেয়ে, তারা যেন কথাগুলো শোনে বোঝে। আর বিয়ারা বংশের মেয়ে যারা আছে, এদের বললেও এরা শুনবে না। তা ভালো বংশের মেয়ে যে কটা আছে, সেই কটা যেন বোঝার চেষ্টা করে। রাসূলুল্লাহ যাচ্ছেন জামার বাড়ি। এই কে কার বাড়ি যাচ্ছে? একটা কথা ভাববেন, 1-1.5 ঠিক ক্যাসেট হচ্ছে, এগুলো কালকে ছেড়ে দেবে না, আর ফেসে যাবো আমি। রাসূলুল্লাহ যাচ্ছে জামার বাড়ি, গিয়ে বলে ফাতেমা দরজা খোলো মা। ভাইরা আমার বোঝার চেষ্টা করো, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজেদারে মদিনার বেটি শুনতে পেয়ে ঝট করে নামাজ পড়ছিলেন, বসে পড়লেন। ডাইনে বামে সালাম ফিরিয়ে দিয়ে দরজার একটা পর্দা নিয়ে গায়ে দিল। তাহলে কাপড়ের অবস্থা ভালো না খারাপ? গরিব। বলছে আব্বু আজকে আপনি ফিরে যান, আজকে আপনি ফিরে যান। বলছে মা আমি তোমার আব্বু। বলছে আব্বু আপনি আমার বলেছেন ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। ও ভাবিরা নবীর কথা শুনে, তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। বলছে হ্যাঁ মা সত্য কথা। তা বলছে আব্বু আমি আজকের যে পোশাকে আছি, আপনি যদি আমার দেখেন, আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। কথা বুঝে আসলো? কথা বুঝতে পেরেছে? আর আমরা হলে কি করতাম? আব্বা এই শোন, আরো শাড়ি 2 জায়গা ছেঁড়া ছিল, আর 4 জায়গা ছেড়ে দিচ্ছে, যে তুই বিয়ে এখানটায় দিলি, আমার নুন খেয়ে মেরে দিতে পারি না, একটা পকেট ভরে দিলি ভালো, ভিক করে কাপড় আনতো। এই দেখ বাপ তখন বলবে আমার অন্যায় হয়ে গেছে, কে তখন বল গুঁড়ো বাড়ি ভিক করে খাবো। ভাইজান আমার বাবাদিরা, আল্লাহ রসুল বললেন ফাতেমা তোমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় মেহমান হলো তোমার স্বামী। তোমার কোন ব্যবহারে স্বামী যেন দুঃখ না পায়, তোমার কোন ব্যবহারে স্বামী যেন কষ্ট না পায়। ও কলিজার টুকরা ভাবিরা একটু বোঝার চেষ্টা করুন। এখন বর্তমান সমাজে যদি রাসূলুল্লাহর মতো কিছু বাপ থাকতো দুনিয়ায়, রাসূলুল্লাহর মতো কোন মানুষ থাকতো দুনিয়ায়, রাসূলুল্লাহর নীতি মানতো, আদর্শ মানতো, তার সন্তানকে বোঝাতো, তাহলে তার সন্তানের জীবনে সংসারে কষ্ট হতো না। এখন মেয়ে বিয়ে হয়ে গেল, আর এইবারে বাপের ধরে কাজ, আব্বা আমি চলে যাচ্ছি, আব্বা দুনিয়ায় 30 বছর তোর বাড়ি ছিলাম, 20 বছর 22 বছর, আমার বুক ফেটে যাচ্ছে আব্বা।
আব্বুর বাপ বলছে, মা তুই তো আমার চিনিস, তো শ্বশুর যদি জীবনের চোখ দিকে চোখ বার করে কথা বলে, শুধু এক কল ফোন করবি, যাবো চোখ তুলে। ঘর সংসার হবে কি? জোরে বলে হবে? এবারে মেজে ভাত ধরেছে, মেজে ভাইটা সবচেয়ে ডঙ্কুর মতো, একটু তাগড়া, গ্রামের লোকের ভয়টা দেখায়, লাস্টে ধরে দেবো, ভাই তুই আমার 2500 বার স্কুলে নিয়ে গিয়ে এনেছি ভাই, তোর সঙ্গে আমি যেতাম, তুই আমার পেটের ভাই, আমি তোর ছেড়ে চলে যাচ্ছি। বলছে আমার চিনিস? বলছে হ্যাঁ চিনি। বলছে গ্রামের লোক ভয় থেকে জানিস? বলছে হ্যাঁ। বলছে দুলাভাই যদি তোর দিয়ে কোনোদিন রাস টাস করে, মারা তো জীবনে তো মারবে না, যদি রাস করে শুধু বলবি যাবো, একটা ঘুষি মারবো, দাঁতের বাড়ি ছেড়ে। আপনাদের কি মনে হয় ঘর সংসার হবে? খুব তাড়াতাড়ি তালাক হবে। আর যদি বোঝাতো, মা আমারও কলিজা ফেটে যাচ্ছে, তুই যা, তো শ্বশুর বাড়ি যা, আমি তোর জন্য দোয়া করবো, শ্বশুরের খেদমত করবি, শাশুড়ির খেদমত করবি, স্বামীর খেদমত করবি, শত কষ্ট সহ্য করবি, আমি তোর আব্বা দোয়া করছি, আল্লাহ তোর বদলা জান্নাত দেবে। যে আমার কিছু করার নেই, এটা আল্লাহ পাকের বিধান। তবে তোমার কোনো ব্যাপারে আমার জামাই যেন কষ্ট না পায়, আর ওই আমার বেবি তোমার শ্বশুর শাশুড়ি যেন কষ্ট না পায়। মেয়ে ওখানে বুঝে নেবে যে আমার রেহাই নেই, আমার আর রেহাই নেই। বাপ কি বলছে? আমার চিনিস তো, শুধু কিচ্ছু বললে বেই যদি চোখ বার করে, যাবো চোখ তুলে। ভাইরা আমার, বাবাদিরা, রাসূলুল্লাহ শেরে খোদা আলীকে মোটর বাইক দেয়নি, লরি দেয়নি, চার চাকা দেয়নি, ও কলিজার টুকরা না, 2 বিঘে জায়গা লিখে দেয়নি, ভালো একটা তোষক দেয়নি, ভালো একটা খাট দেয়নি, স্ত্রী আলমারি দেয়নি, শোকেস দেয়নি, 50,000 টাকা দেয়নি, শুধু দিয়েছিল একটা নামাজের পাটি আর একটা খেজুর পাতা সেটাই। এইটা সবার জায়গা। রাসূলুল্লাহর বাড়িতে খেজুর পাতার বিছানা, কিতাবে লেখা বিশ্ব নবী যখন হতে শুয়ে যেতেন, ঘুম থেকে ওঠার পরে শরীরে দড়ির দাগগুলো লেগে যেতেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুজাহানের বাদশা, আপনার দেখে আমার বড় কষ্ট হয়, আপনার ভালো তোষক নাই, আপনার ভালো মশক নাই, আপনার ভালো খাবার জায়গা নাই, আপনার ভালো সবার জায়গা নাই, আপনি যদি বলেন আমি অন্তত একটা স্পঞ্জের গদি তোষক তৈরি করে দেই। রাসূলুল্লাহ বললেন, না, এই দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন না থাকবে দুনিয়ায় জেলখানার মতো, মুমিনদের শান্তি আল্লাহর জান্নাত, আর কাফেররা থাকবে ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। এই জন্য দেখবেন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, 8-10টা গাড়ি, এরা আবার অনেকে এদের বোঝায় যে তুই নামাজ পড়িস, ছোটবেলাতে তো ভ্যান চালাচ্ছিস, আমার কোনদিন শুক্রবার মসজিদ যেতে দেখেছি? বলছে না। বলছে 5 ওয়াক্ত, বলছে জীবনে দেখি। ঈদের নামাজে দেখিস? 1-2 বার দেখি, ঈদের নামাজটা দেখি। তা বলছে আমি সারা বছর নামাজ পড়ি না, শুক্রবার মসজিদ যাই না। বাড়িটা দেখ, 4 তলা, গাড়ি কটা, 8-10টা। বলছে হ্যাঁ। বলছে যদি বাঁচতে চাস নামাজ ছেড়ে দে। এর থেকে শয়তান লজ্জা পায় যে আমি কেন এগিয়ে আমার ডুব, হ্যাঁ, আমার থেকে আশাই উচিত হয়নি, আমার চেয়ে বড় জিনিস এখানে আছে। শয়তান ওর থেকে অবাক হয়ে যায়, বহু লোক বোঝায় নামাজি লোকের, তুই নামাজ পড়ছিস কেন, সারা জীবন ভিক করবি। ওয়া জান্নাতুল কাফির, রাসূলুল্লাহ বলেন কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত, আর দুনিয়াও সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। ও কলিজার টুকরারা, যারা জেলখানায় গিয়েছে, একটা কথা মাথায় রাখেন, ওদের যদি ডেলি দুধ দেওয়া হয়, কলা দেওয়া হয়, শুকনো ছানা, পাকা ছানা, কাঁচা ছানা, রসগোল্লা, চমচম, লেডি গেট, ওদের যদি প্রত্যেক দিন দেওয়া হয়, আর খাসির গোশত, গরুর গোশত, মহিষের গোশত, মুরগির গোশত ওদের যদি প্রত্যেক দিন দেওয়া হয়, আর ওদের যদি বলা হয় তোরা এইভাবে খাওয়া দাওয়া করবি না, ছাড়িয়ে নেবো, আমার সঙ্গে যাবি, ওরা বলবে ভিক্ষা করে খাবো, এত ভালো খাওয়ার দরকার নাই, জেলখানা ছোট্ট জায়গা, বড় জায়গায় যাব, এর ভিতরে থাকতে রাজি নাই। আল্লাহ রাসূল বলেন মুমিন যারা হবে এরা দুনিয়া ছোট্ট জায়গা, জান্নাতের তুলনায় ছোট্ট জায়গা, এই ছোট্ট জায়গায় থাকতে চাইবে না, শুধু কখন যাব জান্নাতে, সেখানে হুর পাবো, দুধের নহর পাবো, মধুর নহর পাবো, পাখির গোশ পাবো, খাসির গোশ পাবো, বড় বড় শহর পাবো, মার্কেট পাবো, কখন যাব আর হদ্দ খাওয়া খাবো। মুমিন ছটফট করবে কখন আল্লাহর জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন নারায়ে তাকবীর। তাহলে এই আমাদের সুখ কোথায় পাবো?
এই আমরা যদি জান্নাতের আশা না করতাম এখন ঘুমাতাম, ঘুমালে সুখ হতো না। ফের ফজরের নামাজ পড়তে হবে, কি কষ্ট, চোখ জ্বালা করছে, আবার চিন্তা হচ্ছে যে আজান হয়ে গেছে, অনেকক্ষণ জামাত হয়ে যাবে, আর নামাজ কাজা করলে অনেকদিন জাহান্নামে থাকতে হবে, না চলে যাই। কি কষ্ট করে ঠান্ডার সময় পেশাব করে পানি দিচ্ছে বলো, হাতে ঠেকান যায় না, সেই পানি কোথায় ঠেকাতে বলো? কিসের আশা? পানি হাতে ঠেকানো যায় না, সেই পানি পেশাব করে পানি দিতে হবে। কেন? নাপাক থাকবো না যদি মরে যাই। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, না বলা কথা যিনি বুঝতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাতে যেরকম দেখে, আল্লাহ দিনে যেরকম দেখে। তবে একটা কথা জানিয়ে দেই, আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ দেখতে পায় না, পায় না? ও ভাই, আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? এই যে আল্লাহ দেখে লজ্জা, গজল বলবো, সব বলবো, আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? এই যারা যারা বসে আছেন জীবনের মতো শিখলেন, এই আমরা যারা পায়খানা করতে যাই, হাঁটুর কাপড় তুলে যাই না, হাঁটু ঢাকা দিয়ে পায়খানা করি, কথা বলেন। আমার এই বাপজি বলছে হাঁটু চাপা দিয়ে পায়খানা করার নিয়ম, কিন্তু 100-এর ভিতরে 90টা লোক এই ওখানে পায়খানা এখান থেকে ন্যাংটায় ছুটেছে, কাপড়টা তুলে মোবো ছুটেছে, এই আসে না না? এরপরে পায়খানার ভিতরে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কাপড় তুলে উঁচু করে বুকি ধরে তারপরে বসছে, কাপড় থাকবে হাঁটুকে। আচ্ছা, পায়খানা করতে গেলে আল্লাহ দেখতে পায় না, পায় না? কথা বলেন। আপনি আল্লাহ দেখে লজ্জা করলে আপনার বিশ্বাস যে আল্লাহ বলে কিছু নাই। যদি আল্লাহ বলে কেউ থাকতো, এ কথায় ভয় যদি আপনার অন্তরে থাকতো, অন্তত পায়খানা করতে গিয়ে হাঁটুর কাপড়টা রাখতো। হাঁটুর কাপড় তুলি পায়খানা করা যায় না, হাঁটুর কাপড় থাকলে পিছনে পাছাটা উঁচু করে দেবো, হাঁটুর কাপড় থাকবে, এদিকে বাগলা বেরিয়ে গেল, এদিকে চাপা থাকবে, কথা বুঝতে পারেন? এরপরে গোসলখানায় গিয়ে বহু লোক গোসল করে অন্য কায়দায়, বিচার আল্লাহ করবে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও কলিজার টুকরারা, সোনার মানিকেরা, ভাবিরা, খালারা, ফুপুরা, বহু মানুষ দেখা গেছে গোসলখানায় গোসল করতে গেল, ঘাড়ে গামছা, গায়ে গেঞ্জি, পরনে লুঙ্গি। ও বাপ, কিছুক্ষণের মধ্যে বার হলো, গামছাটা হালকা হালকা ভিজে, মানে মাথাটা মুছেছে, সেই লুঙ্গি পরেছে, সেই গেঞ্জি গায়ে দিয়েছে, পুরো শুকনো অবস্থায় বেরিয়ে আসছে। কি কায়দায় গোসল করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি দেখি না, আমি বলতে পারবো না। এখন গোসলখানায় গিয়ে যদি শুকনো ডেসে যায়, গোসল করার পরে যদি শুকনো ডেসে বার হয়, তাহলে এ কি আল্লাহ দেখে লজ্জা পেল? বলে কি করে আমি বলবো না, আপনারা বুঝতে পারেন। কলিজার টুকরা ভাই, এই দুটো পায়ে ধরে বলছি, আমার গোসল, আমার রজু, আমার নামাজ, আমার তেলাওয়াত, আমার হাঁটা, আমার চলা কেউ না দেখে দেখে কে, কেউ না শোনে শোনে কে, কেউ না জানে জানে কে? এই জোরে বলেন কে? তাহলে আজ থেকে যারা মাঠে চাষ করি, বহু লোক কাঁচা মারে, কোদাল কোপায়, এই কাঁচা মারা সুন্নত না মুস্তাহাব? সুন্নত। কিয়ামত হয়ে যাবে না? কাঁচা মারা হারাম বলেন, কাঁচা মারা হারাম বলেন, কাঁচা মারা হারাম। অনেক লোক ঘরে শোয়, বিছনায় শোয়, খাটে শোয়, আন্ডারপ্যান্ট পরে শোয়। ছি ছি ছি, আন্ডারপ্যান্ট পরে শোয়া ন্যাংটা শোয়া। জনমের মতো শিখেলেন মুসলমানের ছেলেদের হাঁটু ঢাকা ফরজ। জোরে বলেন হাঁটু ঢাকা, জোরে বলেন হাঁটু ঢাকা ফরজ। তাহলে আপনি যদি ন্যাংটো হয়ে শুয়ে থাকেন হাঁটু বার করে, তাহলে আপনি যদি ওই রাতে মরে যান, ন্যাংটো হয়ে মারা গেলেন। আর যদি হাঁটু ঢাকা থাকতো, ইবাদতে গণ্য হতো, আপনার ঘুমটা, আপনার শোয়াটা ইবাদতে গণ্য হবে। যদি রাসূলুল্লাহ বলেন, যদি এশার নামাজ পড়ে আর রাতের বেলা শুয়ে যায়, ফজরের নামাজ যদি জামাতে পড়ে, ভালো করে বুঝলেন, এশার নামাজ পড়েছে আর জামাতে, ফজরের নামাজ জামাতে পড়ব বলে শুয়েছে, সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব ওই ব্যক্তির নামায় আমলে লেখা হয়। আর যদি কেউ রাসূলুল্লাহকে চোখে দেখতে চায়, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীকে যদি কোনো মা, কোনো ভাবি
ভাবি, কোনো খালা, কোনো চাচি, কোনো বাপ, কোনো ভাই, কোনো সোনামানিক আল্লাহর নবীকে চোখে দেখতে চায়, সে জানে এশার নামাজ পড়ে শুয়ে পড়ে আর আল্লাহর কালাম পড়বে, কুল হু আল্লাহ 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বে আর ওযু অবস্থায় দরুদ শরীফ পড়তে পড়তে শোবে আর আয়াতুল কুরসি তো একবার করে পড়তেই পড়বে। এই আয়াতুল কুরসি আমি কসম খেয়ে নবীর মেম্বারে বসে বলছি, একবার যদি আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়েন, সারা রাত ভিডিও দেখা ভাবিরা, সিডি দেখা ভাবিরা, অডি দেখা ভাবিরা, এমনি করে দেখা যায় ভিডিও কল করা ভাবিরা, ভিডিও কল করা ভাবিরা, ও সোনার মানিকেরা, ওই যে সিরিয়াল দেখা ভাবিরা, তারপরে সিনেমা দেখা ভাবিরা, উল্টো পাল্টা বিয়ারা ছবি দেখা ভাবিরা, আমি কসম খেয়ে বলছি আপনারা দেখতে মন চাইবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন একটা ফেরেশতা আপনার মাথার ধারে গোটা রাত থাকবে, একটা ফেরেশতা আপনার মাথার ধারে গোটা রাত থাকবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। ওই ফেরেশতা কোন শয়তান আপনার কাছে ঘেঁষতে দেবে না। অনেক লোক শুয়ে শুয়ে দেখে, শুয়ে শুয়ে দেখে আমার জন্য কে চেকিয়ে তুলতে, সাঁতার দিচ্ছি, একজন গাছ উঠে আম পাড়ছি, হট করে আমটা পড়ে গেছে, আমার গালে আড়া লেগেছে, কত উল্টো পাল্টা। আমি আমার গিনি ডাকছি শুনতে পাই না, ভাইয়ের ডাকছি শুনতে পাই না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, শয়তান ঘেঁষতে পারবে না। আল্লাহর ফেরেশতা কতক্ষণ পর্যন্ত আপনার ডিউটি দেবে? ফজর পর্যন্ত আপনার ডিউটি দেবে। আর ওই রাতে যদি কেউ দেখা দেয়, আল্লাহ রাসূল আপনার দেখা দেবে, জোরে বলুন, কারণ শয়তান আসতে পারবে না। আর আয়াতুল কুরসি যখন পড়ে আপনি শুয়ে পড়বেন, আর সিনেমা দেখার মন চাইবে না, ফ্রি ফায়ারের মন চাইবে না, পাবজির মন চাইবে না, নোংরা নোংরা ছবি দেখার মন চাইবে না, এই শয়তান আপনার কাছে ঘেঁষতে পারবে না, কারণ আয়াতুল কুরসি আপনি পড়ে শুয়েছেন। কোন আমলটা করবেন করেন।